ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজ 16ই আগস্ট 30শে শ্রাবণ শনিবার পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী। আজকের এই পবিত্র এবং শুভ দিনে পরিবারের মঙ্গল কামনায় অবশ্যই শ্রবণ করুন জন্মাষ্টমী ব্রত কথা। আর আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ না করলে অবশ্যই আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই মনোযোগ সহকারে ভক্তিপূর্ণ চিত্তে শ্রবণ করুন জন্মাষ্টমীর ব্রত কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কি বা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্তা কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পুণ্য কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলভানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীর সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হে তাই আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব পরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা অর্থেতে, সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশু সুরাধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান শ্রীহরির কৃপায়, বাসুদেব শূল হতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্ম লন। অতঃপর ভগবান কন বাসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দেবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মন্দ মেঘ গণে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্প ধরিবারি, নিবারণ্য কৃষ্ণ শেষ পরিছত্রের মতন। ফণা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে, তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তীরে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বান বসুদেব ভাবে, কেমনে হইবে পার গোকুলে যাইবে। হায় কি করিব ভবে কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবা রূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনর শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইল পার আসিল গোকুলে। অনন্ততর বাসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবিতে গোপগণ যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্র কিছু না বুঝেছে জানে, কোন দেবী রূপী জনম লোভেছে যোগমায়া। রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন, স্থানেতে বসু আইলেন
চলিয়া যোগমায়া প্রভাবে পুনর্বন্ধন গঠিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে হন জোড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কান্না পাপরূপী কংস, শিশুরে করিতে যায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পর্দ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ট করে লক্ষ্য নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আর ঊর্ধ্বে উঠে যায় না পড়িতে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনো রে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা বসুপতি। মহামায়ার বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কি রূপে শত্রু বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হইল সমাপন, জয় জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সকল জন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা তোমার চরণে, এই অধমে কৃপা করুন আপনার গুণে। ইতি শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তগণ, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত কথা। আশা করি আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন। আজকের দিনে যতবার এই ব্রত কথা শ্রবণ করবেন ততবারই পরম শান্তি অনুভব করবেন। তাই আজকের দিনে যতভাব সম্ভব এই ব্রত কথাটি আপনারা শ্রবণ করুন এবং ব্রত কথার শ্রবণান্তে ভগবান বিষ্ণুর চরণে একটি পুষ্প, একটি তুলসী পত্র এবং একটি প্রদীপ নিবেদন করুন। আর আপনি যদি কোনো কারণে আজকের দিনে ব্রত পালন করতে পারছেন না, শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রদীপ নিবেদন করলেও ব্রতের অনেকাংশের পুণ্য ফলই লাভ হয় বলে মনে করা হয়। প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গোপালের জয়।